नमस्कार बंधुरा तो आरो एक बार बन्यास लाइफस्टाइल चैनेले तुम्हारे अनेक अनेक स्वागत जानाई। तो ब्लगटा एखन थेके शुरू करलाम और राधाष्टमीर अनेक अनेक शुभेच्छा आमार तरफ थेके तुम्हादेर सबाइके। तोमरा सबाई खूब भालो थेको और तुम्हादेर राधाष्टमी खूब भालोभाबे काटुक एटाई कामना करी। तो जेहेतु आमी बालुघाटे आछि, मेयेर काछे आछि, तो ताओ आमी करेछि उपोस। सकाल सकाल उठे सब काजटा सेरे घर मुछे कापड़ केचे स्नान टान करे माथा टाथा घषे आमी एखन होच्छे माला टाला करलाम। माला टाला करार पर तो मने हलो जे कोथाय जेन माने जेते इচ্ছে करছে যে কোথাও যদি গেলে ভালো হতো কোনো মন্দিরে বা কোনো ওখানে। তো যাই হোক রাধা মাধবের ইচ্ছে। তো আমার ওখানে যে ননদ আছে ননদের শাশুড়ি ফোন করলাম ননদকে যে তোমাদের বাড়িতে কি পুজো হয়েছে। তো বলছেন আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো আমার শাশুড়ি যাবে একটা মন্দির, তুমি কি যাবে। तो फोन करार पर फटाफट रेडी हुए चले एलाम। तो आमी आमार ननদের शाশুড়ি और एक महिला जाচ্ছি। तो तीनजन मिले जाबो। तो दुटा मंदिरे जाबो। प्रथमे बोललो एक मंदिर एखाने आछे चलो। तो चले एलाम कथा बोलते बोलते देखो। तो एसे देखी जे तो मंदिरे देওয়ার জন্য একটু ভোগও কিনেছিলাম। তো ভোগটা দেওয়ার পরে পুজো পরে শেষের দিকে তো আর একটু বাকি আছে। যাই হোক ভোগটা নিবেদন করলো, রাধা মাধবকে দিল। तो दक्षिणा भोग देওয়ার পরে प्रणाम করলাম। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড লোক এসেছে। তো আমি এই মন্দিরে অবশ্য আগে আসিনি, এই প্রথম আসলাম। তো ভালোই লাগলো, মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। আর রাধা মাধবের মন্দিরটা তো অসাধারণ, মানে অপূর্ব লাগছে দেখতে। এক কথায় মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে যাকে বলে। আর রাধা মাধব তো এমনিই সুন্দর। জাস্ট মন্দিরটা দেখে আমার মন ভরে গেল, রাধা মাধব মন্দিরটা দেখে। আর এখানে এত লোক, এত ভক্তকে দেখে আরও মন ভরে গেল। খুব ভালো লাগলো যে আমার রাধাষ্টমী যে এইভাবে এত সুন্দর করে কাটবে আমি ভাবতে পারিনি, যে এত সুন্দর একটা মন্দিরে আসবো, এত ভক্তদের সাথে দেখা হবে। আমার খুব ভালো লাগলো, মানে দিনটা এত সুন্দরভাবে কাটবে আমি ভাবতে পারিনি। আর যখন আমি মালা করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে কোথায় যাব, কি করব, কোনো একা তো কিছু চিনি না, কিভাবে যাব। তো যাই হোক রাধা মাধব সবার মনের ইচ্ছা বুঝতে পারে। তো আমারও বুঝতে পারছে হয়তো, সেজন্যই আমার ননদের শাশুড়ির সাথে পাঠিয়ে মানে চলে এসেছি আমি ঘুরতে। ভাবছিলাম একা একা কোথায় যাব। তো যাই হোক রাধা মাধবের সব ইচ্ছা, তো আমার মনে ইচ্ছা পূর্ণ হয়েছে যে আমি এখানে আসতে পেরেছি। এখানে মন্দিরে সব ভক্তদের সাথে একসাথে বসে প্রসাদ নিচ্ছি, সেবা নিচ্ছি, এটাই অনেক বড়, আমার কাছে অনেক বড় পাওয়া। তো আমার তো খুব ভালোভাবে কাটলো। আমি এটাকে এত ভালোভাবে কাটিনি রাধাষ্টমী। হ্যাঁ করেছি, বাড়িতে পুজো করেছি, কিন্তু কোথাও মন্দিরে কোনো ঘুরতে যাইনি। তো এই প্রথম এলাম রাধাষ্টমীতে এই মন্দিরে। আর এত ভক্তদের সাথে যে দেখা হবে ভাবতে পারিনি। তো ভীষণ ভালো লাগলো, তো বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। যেহেতু মন্দিরটা ঘোরার আগে তো এখানে প্রসাদ নিবেদন মানে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। তো আগে প্রসাদ খেয়ে যখন হাত ধুতে এলাম তখন দেখলাম এখানে বাবা ভোলানাথের মন্দির। তো এখানে প্রণাম করলাম এসে। ভালোই মন্দিরটা, বেশ ভালোই বড় সড়ো। এই যে দেখতে পাচ্ছ, এই ঘুরে ঘুরে চারদিকটা ঘুরলাম, তারপরে প্রসাদ খাওয়ার পরে ঘুরলাম, আগে ঘুরতে পারিনি। জাস্ট মন্দিরে এসে এত ভক্তদের দেখে মন তো আনন্দে ভরে গেল। আর তারপরে সবার সাথে সব ভক্তদের সাথে একসাথে বসে প্রসাদ খাওয়া, ওটার আনন্দই আলাদা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে আরেকটা মন্দিরে যাব, ওটাও গড়িয়া মঠ একটা মন্দির। তো মন্দিরে আমার শাশুড়ি বললো, ননদের শাশুড়ি বললো চলো এই মন্দির থেকে ঘুরে নিয়ে আসি তোমাকে, চলো। তো আমরা কথা বলতে বলতে চলেও এলাম আর একটা মন্দিরে, এটা গড়িয়া মঠ মন্দির, এটাও বালুঘাটের মধ্যেই পড়ে। তো এই মন্দিরটা রাস্তার ধারেই, খুব সুন্দর একটা মন্দির। এখানে এসে তো আরও দেখে মন ভরে গেল। রাধা মাধব মন্দিরটা তো আরও সুন্দর করে সাজানো। আর ভোগ দেখে রাধা মাধবকে দেখে ভোগ সাজানো দেখে মন ভরে গেল, অতুলনীয় লাগছিল দেখতে রাধা মাধবকে। যে দেখছো গোটাটাই মন্দির, খুব সুন্দর করে সাজানো মন্দিরটা, খুব ভালো লাগছে দেখতে। মন্দিরটা সুন্দর, মন্দিরের ভেতরে রাধা মাধবও খুব সুন্দর, জাস্ট অসাধারণ, এক কথায় অতুলনীয়, অসম্ভব সুন্দর লাগছে দেখতে সব কিছু। তো আমার খুবই ভালো লাগছে যে একটা মন্দির থেকে ঘুরে এসে আর একটা মন্দিরে এসে আর এত সুন্দর করে সাজানো গোছানো, ভীষণ ভালো লাগছে দেখে। তো আমি তো ভাবতে পারিনি এই বছর রাধাষ্টমী আমি এত সুন্দরভাবে কাটবে আর এত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারবো। তো আমি তো ভীষণ আমার ভালো লাগছে, যে মন আনন্দে ভরে গেছে, এক কথায় বলতে পারো। আনন্দের কোনো তুলনা নেই, আনন্দের কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার তো ভীষণ ভালো লাগছে এসে। আর এখানে এসে দেখি এত সুন্দর করে সাজানো হয়েছে রাধা মাধবের মন্দির, রাধা মাধবের ভোগ, তো দেখে মন ভরে গেল। আর মানে আর এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। আর রাধারানীর তো করুণাময়ী, রাধারানী সবার মনের কথা বুঝতে পারে সত্যি। তো এই যে মন্দির থেকে চলে এলাম, তো এখন দেখছি এখানে ভক্তদের এখানে প্রসাদ খাওয়ানো হবে। তো ওই মন্দিরটার থেকে এখানে আরও বেশি বড়, জায়গাটাও বড়, আর ভক্ত অনেক অনেক প্রচুর ভক্ত, দেখে মন ভরে গেল।
সত্যি বলছি আমি ভাবতেই পারিনি যে রাধাষ্টমী এত ভালোভাবে কাটবে, আমি এত ভক্তদের মধ্যে আসতে পারবো, এত ভক্তদের সাথে আমি সেবা নিতে পারবো। তো আমার এটা মানে চিরস্মরণীয় হয়ে থাকবে, সারা জীবন মনে থাকবে এই রাধাষ্টমী আমার কাছে। তো আমি তো খুব খুব আনন্দ, আর এত ভালো লাগছে দেখতে, জায়গাটা এত সুন্দর, আর সবাই লাইন বাই লাইন বসছে, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। যাই দেখো পরিবেশন শুরু হয়ে গেছে, প্রথমে তো পাতা দিল, গ্লাস দিল, তারপর এখন খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আর সবাই যখন বসছে সেবা নিতে মানে প্রসাদ নিতে, সবাই এদিকে ওদিকে ওদিকে, গোটাটা এত ভালো লাগছিলো দেখতে, সবাইকে খুব সুন্দর লাগছিলো দেখতে। গোটা মন্দিরটা মানে আনন্দে ঝলমল করছিল, আর মানে রাধারানীর রূপের ছটা পড়ছিল মন্দিরের মধ্যে, মানে দেখে মনে হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে, অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর প্রসাদও সবাইকে দিচ্ছিল অনেক অনেক বেশি বেশি করে, মানে অল্প অল্প করে দেখছি অনেক জায়গায় দিতে, কিন্তু এখানে এত সবার মন মানে পেটও ভরে গেছে, মনও ভরে গেছে, সবাইকে প্রসাদ বেশি করে দিচ্ছিল। তো তো আমার তো রাধাষ্টমী খুব ভালোভাবে কাটলো, আর যেটা আমি ভাবতে পারি না সেটাও হলো। তো আমি তো ভীষণ হ্যাপি, আমার ভীষণ খুশি যে হ্যাঁ এত লোক দেখতে পেলাম, এত মন্দিরে এসে এত ভক্তদের মাঝে বসে একসাথে প্রসাদ খাওয়া, এটার আনন্দই আলাদা, জাস্ট মানে বলে বোঝানো যাবে না কতটা আনন্দ আমি পেয়েছি। তো খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।